সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি জীবন কুমার সরকার। আপনারা আমার ইতিপূর্বের বেশ কয়েকটি ব্লগ ইতোমধ্যে আন্দাজ করতে পেরেছেন। আমি বর্তমানে আছি চীনের হুবেই প্রদেশে অবস্থিত শিয়ান সিটিতে অবস্থিত অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং এর শীর্ষ একটি বিশ্ববিদ্যালয়, সেটা হলো হুবেই ইউনিভার্সিটি অফ অটোমেটিভ টেকনোলজিতে বর্তমানে আমরা এসেছি আমাদের চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে 5 দিনের ইন্টার্নশিপের জন্য। 5 দিনের ইন্টার্নশিপ ইতোমধ্যে শেষ হয়েছে, কিন্তু আপনাদের প্রথমেই আমি বলেছিলাম যে আমি একদিন এই ক্যাম্পাস ঘুরে দেখাবো। সেই ক্যাম্পাস টুরি আজকে দিচ্ছি। আজকে কিন্তু আমাদের শেষ দিন, আজকে সন্ধ্যায় আমাদের ট্রেন। এই ইউনিভার্সিটির মাস্টার্সের বড় ভাই আরাফাত ভাই এখন আমাদের পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবে। আরেকটা বিষয় বলে রাখি, আজকে এই ক্যাম্পাস ট্যুরের সমস্ত বিষয়টা বেশিরভাগই বর্ণনা করবেন আমাদের আরাফাত ভাই। যেহেতু বাইক আমি চালাচ্ছি, ভাইয়ের হাতেই ক্যামেরা থাকবে, ভাই বিস্তারিত বিষয়গুলো বর্ণনা করবে। আপনারা দেখতে থাকুন। এটা হলো আমাদের গেট। তো এখান থেকে ক্যাম্পাসটা শুরু। এই প্রথম গেটের সাথেই আমাদের এটা হলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিল্ডিং। এই ডিপার্টমেন্ট, এটা তো আপনাদেরই ডিপার্টমেন্ট। এটা আমাদেরই ডিপার্টমেন্ট। তো এটা মূলত ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এই বিল্ডিং থেকে মূলত আমাদের ক্যাম্পাসটা স্টার্টেড। ওকে, আমরা তাহলে সামনের দিকে আগাই। সামনের দিকে না, পিছনের দিকে আগাই আর কি। তো আপনারা দেখতেছেন এখান থেকে আমাদের ক্যাম্পাসটা শুরু। আমরা সামনে যাচ্ছি। এখানে কিছু ঝাড়বাতি দিয়ে ডিজাইন করা আছে, যদিও এখন অন্ধকার, মানে এটা রাতের আলোতে, রাতে খুব সুন্দর উজ্জ্বল আলোতে থাকে। আর এইখানে যত বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন প্রকার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এবং টিচারদের ডর্ম। আর আরেকটা বিষয় বলে রাখি, বর্তমানে কিন্তু সামার ভ্যাকেশন শুরু হবে। সামার ভ্যাকেশন শুরু হওয়ার কারণে ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্ট কম দেখা যাচ্ছে। বলা চলে ইউনিভার্সিটিতে একদমই স্টুডেন্ট নাই, কারণ গত আগামী 8 তারিখ থেকে ভ্যাকেশন স্টার্ট হচ্ছে। তো এইটা হলো আমাদের ফার্স্ট ক্যান্টিন। আসার পর প্রথম ক্যান্টিন হলো এইটা। তারপরে আমরা ডানে গেলে এই যে একটা মোড় থেকে ডানে যাওয়া লাগে। ডানে গেলে ফার্স্ট এটা হলো আমাদের একটা ক্যান্টিন। এটা 2 ফ্লোরের, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। এই হোয়াটসঅ্যাপ। এইখান থেকে তার পরবর্তী বিল্ডিংটা, এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল অফিস। এখানে আমাদের যত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যত কিছু আছে সবকিছু তারাই ডিল করে, তারা দেখতেই পারতেছেন। তো এরপরে হালকা এখান থেকে উপরে উঠা লাগবে। উপরে উঠলে প্রথমে এই জায়গায় একটা স্কোয়ার। এই স্কোয়ারটা দেখতে খুব সুন্দর, যদিও আমরা কয়েকদিন আগে একটা আমাদের ইউনিভার্সিটির প্রমোশনাল ভিডিও বানিয়েছিলাম এই স্কোয়ার থেকেই। তো এইটা হলো গার্লস ডর্ম, আর এইদিকে হলো বয়েজ ডর্ম। একটা বিষয় কি, চায়নার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতেই ডর্মের সংখ্যা সবচেয়ে বেশি। দেখা গেছে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা বিভিন্ন প্রভিন্স থেকে এসে পড়ালেখা করে, সেই জন্য আর কি ক্লাসরুমের চাইতে ডর্মের সংখ্যা বেশি। আমাদের এখানে টিচিং বিল্ডিং হলো 7টা, আর ডরমেটরি আছে। ডরমেটরি, স্টুডেন্ট, টিচার সবকিছু মিলে অলমোস্ট 70টার উপরে বিল্ডিং আছে। আরেকটা বিষয় বলে রাখি, চায়নাতে কিন্তু একটা ক্লাসরুমের ভিতরে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করতে পারে, কিন্তু যদি তারা অ্যাকোমোডেশনের কথা চিন্তা করে তাহলে পরে কিন্তু একটা স্টুডেন্টের জন্য দেখা যায় একটা রুমে 4 জন করে বা 2 জন করে কিন্তু শেয়ার করতে পারে, কিন্তু ক্লাসরুমে কিন্তু অনেকজন শেয়ার করতে হয়, যে কারণে কিন্তু ডরমেটরির সংখ্যা অনেক বেশি চায়নাতে। আর এটা হলো ইন্টারন্যাশনাল ডরমেটরি। হ্যাঁ, এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল ডরমেটরি। এখান থেকে আমার এন্ট্রান্স। আর এই যে জানলাটা খোলা দেখতেছেন, এটা মূলত এই রুমটা আমি থাকি 205। ওকে, আমরা সামনে আগাই। এটা মূলত আমাদের অটোমোটিভ এক্সপেরিমেন্টাল বিল্ডিং। এইটা আর সামনে ছোট্ট একটা টিমল ক্যাম্পাস শপ আছে। ছোট্ট টিমল ক্যাম্পাস শপ আছে। এটা আমাদের একদম ডর্মের সাথে। যদি কোনো কিছু কেনাকাটা করা লাগে, এটা রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আমরা যথেষ্ট পরিমাণ সার্ভিস এখান থেকে পাই। আর এইটা হলো আমাদের 3 নাম্বার টিচিং বিল্ডিং এবং 5 নাম্বার টিচিং বিল্ডিং মিক্স এখানে। এটার বাম পাশটা হলো স্কুল অফ আর্টস, ডান পাশটা হলো ইঞ্জিনিয়ারিং এর থেকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। সরি, এটা হলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর জন্য, সিএসটি। হ্যাঁ, সিএসটি। এই বিল্ডিং গুলো সব আপনার বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এবং টিচারদের ডর্ম। এই যে সেই 3 এবং 5 নাম্বার বিল্ডিং, টিচিং বিল্ডিং এগুলা। আর এই যে এইখানে যেটা হয়, ভিতরে ছোট ছোট রেস্টুরেন্ট গুলো আছে। বাম পাশে রাখো। যেমন এই যে এটা একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা নুডলস শপ। আমরা নর্মালি এই নুডলস শপে বেশি খাই। উনি যেমন আর কি চংচিং থেকে নুডলস শপটা শিখে আসছে, এখানে পরিচালনা করতেছে। মিট ইউ ইন চংচিং। মিট ইউ ইন চংচিং। উনি অ্যাকচুয়ালি চংচিং এরই মানুষ। এবার হ্যাঁ, ওই ডানে উপরে উঠবা, সোজা উপরের দিকে উঠবা। উঠে ডানের দিকে যাবো? হ্যাঁ, উঠে বামের দিকে যাবা, তারপর আবার ডানের দিকে যাবো। 1 নাম্বার টিচিং বিল্ডিংটা দেখা দরকার। তো এইখান থেকে শুরু করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের খুব সুন্দর মাউন্টেন আছে। এই মাউন্টেনটার উপরে চাইনিজদের স্কাল্পচার, এই ধরনের সুন্দর উপর একটা বসার জায়গা আছে, সিঁড়ি আছে। আর এইটা হলো আমাদের টিচিং বিল্ডিং 1। এটাই মূলত আমাদের ইউনিভার্সিটির ফার্স্ট টিচিং বিল্ডিং।
তো যেটা কত বলা, সালে স্থাপিত? হ্যাঁ কত সালে এটা স্থাপিত? 1972 সালে বানানো। ইউনিভার্সিটির যখন প্রথম ফাউন্ডেশন হয় 1972 সালে। বর্তমানে ইউনিভার্সিটির বয়স 52 22 বছর। সালে, হ্যাঁ 22 সালে আর কি 22 50 বছর। 22 সালে 50 বছর পূর্তি উদযাপন করছে। তো এই যে সেই পাহাড়টা ওঠার রাস্তা, এইখানে ওয়েলকাম টু হোয়াট। তো এইটা হলো আমাদের মিনি স্টেডিয়াম, যদিও মিনি এবং একমাত্র, ভবিষ্যতে আরো হবে বড়। মিনি এবং একমাত্র, ভবিষ্যতে আরো হবে। যদিও মিনি বলার কারণে এটা এই চায়নার হিসাবে এটা মিনি, বাংলাদেশের হিসাবে মোটামুটি অনেক বড় স্টেডিয়াম। আর এই হলো আমাদের টিচিং বিল্ডিং 2। যখন 1972 সালে এটার যাত্রা শুরু করে তখন এই দুইটা বিল্ডিং দিয়েই এটার স্টার্টটা। আর ওইখানে পিছনে হয়তো বা দেখতে পারতেছেন একটা ছোট্ট পারমাণবিক চুল্লির মতো, ওইটা মূলত পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল এক সময়। এটা বর্তমানে পরিত্যক্ত, এটা পরিবর্তে এটা সিটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে কি সুন্দর মনোরম পরিবেশ, গাছপালা দিয়ে ভরা। এইটা হলো আমাদের একটা অডিটোরিয়াম। তো যে কোনো প্রকার প্রোগ্রামের জন্য আমাদের এমন অডিটোরিয়াম আছে এই ক্যাম্পাসে টোটাল 10টা। এইটা হলো তার মধ্যে একটা অডিটোরিয়াম। যদি এটা বন্ধ, এটা নর্মালি যে কোনো প্রকার ইভেন্টের সময় তারা খুলে এই অডিটোরিয়ামগুলা। স্পেস আছে তো মোটামুটি। হ্যাঁ এটা বড় স্পেস, বিশাল। এই যে যাচ্ছে এই পর্যন্ত একদম পুরা এই শেষ মাথা পর্যন্ত, জাস্ট এই পয়েন্ট পর্যন্ত এই মানে অডিটোরিয়ামটা। আর এইটার সেকেন্ড অডিটোরিয়াম হলো এটা আরেকটা সেকেন্ড অডিটোরিয়াম। যদিও একটু ভিতর ভিতর দিয়ে ঘোরা হচ্ছে, কারণ হলো সব জিনিসটা যাতে একসাথে এক্সপ্লোর করতে পারি, এই জন্য আর কি পুরো বিষয়টা দেখানো। আমরা একসাথে ঘোরাঘুরি হয়ে যাচ্ছে, কারণ আমরা প্রায় আজকে দিয়ে 7 দিন হচ্ছে আমরা এখানে এসেছি। ইন্টার্নশিপের কারণে কিন্তু আমরা তেমন ভাবে ঘোরাঘুরি করতে পারিনি। আর দেখা গেল আমাদের ইন্টার্নশিপ যে সময় শেষ হয়েছে সেই টাইমটাতে বৃষ্টির কারণে হ্যাঁ, আসলে এটা আরেকটা বিষয় যে চায়নাতে এই গরম এই বৃষ্টি, তো একটা জিনিস ভালো যে স্বস্তি নিঃশ্বাস ফেলা যায় বারে বারে। বৃষ্টি হইলেই সাথে সাথে পরিবেশ ঠান্ডা হয়ে যায়, আর গরম থাকে। আর এই কম। বৃষ্টির সবচেয়ে বড় একটা কারণ ভাই যে প্রথমেই একটা কথা বললো, সেটা হলো অনেক গাছগাছালি। হ্যাঁ এটা এই জায়গায় একটা জিনিস ভালো যে এখানে অনেক গাছপালা আছে। আর এইটা হলো আমাদের ইউনিভার্সিটির একটা ইউনিভার্সাল এডুকেশন গ্রুপের পক্ষ থেকে কাজ করে ওরা। ওরা মূলত আমাদের এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি দেশের বাইরে মানে এই চায়নার বাইরে পড়ালেখা করতে যেতে চায়, সেক্ষেত্রে যেমন আর কি ওদের সমস্ত ফ্যাসিলিটিস দেওয়ার ব্যবস্থা করে দেয়। না টানে চলে যাও। আচ্ছা, নিচে গেলে হলো রাস্তা, এই দিক দিয়ে ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়া লাগে। তো এখানে আমরা না যাই, বাইকের আমরা- রাস্তাটা এদিকে। হ্যাঁ বাইকের রাস্তাটা এইদিকে। আমরা এখন যাব হলো ক্যাম্পাসের ভিতরের দিকে। আচ্ছা, এইটা হলো এই যে আমাদের আরেকটা মানে স্কাল্পচার বানানো এখানে। তো চায়নার একটা জিনিস কি, বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের মনিউমেন্ট, স্কাল্পচার, তারপরে বিশেষ করে বিভিন্ন ধরনের স্টোনগুলো বেশি থাকে। এই যে এই ধরনের স্টোন থাকে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে। ক্যালিগ্রাফি। হ্যাঁ ক্যালিগ্রাফি, স্টোনের উপরে ক্যালিগ্রাফি করা থাকে, যেটা কিনা অহরহ সব জায়গায় দেখতে পাওয়া যায়। এই যে যেমন এখানে এই যে আরেকটা গাছের সাথে স্টোন লাগানো, এটা একদিকে প্রোটেকশন দিচ্ছে, আরেকদিকে আবার গাছের মানে স্টোনের ক্যালিগ্রাফিটাও দেখানো হচ্ছে ওদের। আচ্ছা, এবার আমরা বামে যাই। বামে এই দিকে গেলে হলো আমাদের ইউনিভার্সিটির যেই চাইনিজ স্টুডেন্ট আছে তাদেরও কিছু ডর্ম আছে এখানে। আচ্ছা, দুইটা রাস্তা, একটা নিচের দিকে গেছে, নিচেরটা গেছে হলো ওই এই স্টেডিয়ামটার পিছনের দিকে, আর এই রাস্তাটা গেছে হলো মূলত চাইনিজ স্টুডেন্টদের ডর্মের দিকে। তো এই যে আমাদের যেই ইটা দেখাইছিলাম, এটা উঠার এই যে আরো একটা রাস্তা এইটা। ওকে, এবার এখান থেকে এই যে এগুলো হলো চাইনিজদের ডর্ম। ওরা মূলত এই বিল্ডিং গুলাতে থাকে। এখানে বয়েজ গার্লস সব একটা জিনিস, মানে বয়েজ ডর্ম আলাদা, গার্লস ডর্ম আলাদা, হয়তো বা পাশাপাশি বিল্ডিং, কিন্তু বয়েজের ডর্মটা একটা আর গার্লসের ডর্ম আবার আরেকটা। তবে আপনাদের ডরমেটরি থেকে এই ডরমেটরি গুলো বেশি পরিত্যক্ত মনে হচ্ছে। হ্যাঁ এগুলা বলা চলে একটু পরিত্যক্ত পর্যায়ে, কারণ এগুলা একদম পুরো ফার্স্ট ফেজে তো করা, তখন এই ডমগুলাই একদম সর্বপ্রথম বানানো। এখন কি আমাদের ব্যাগ যেতে হবে? হ্যাঁ, এখন আমার এখান থেকে আমাদের আবার ব্যাক যেতে হবে। এই যে যে রেলিং গুলা দেখতে পারতেছেন, এগুলা মূলত আমাদের কাপড় শুকানোর জন্য দেয় ম্যাক্সিমাম টাইম। কারণ এই শীতে গরমের দিনে তো জানালার পাশে রাখলেই শুকিয়ে যায়, কিন্তু শীতের সময়টা আসলে কাপড় শুকাইতে অনেক কষ্ট। যদিও আমাদের ওয়াশিং মেশিনে ওয়াশ করা হয় কাপড়। তবে শীতের দিনে একদিক দিয়ে সুবিধা আছে কি, শীতের দিনে মোটামুটি হুটহাট বৃষ্টি হঠাৎ হয়, শীতের দিনেও বৃষ্টি হয়, কিন্তু হুটহাট বৃষ্টি হওয়ার পসিবিলিটিটা নেই। হ্যাঁ, যখন হুটহাট বৃষ্টি রোদ ওঠে তখন কিন্তু খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়, যেটা গরমের দিনে একটা রিস্ক কিন্তু থেকে যায় যে কখন যেন বৃষ্টি শুরু হয়। হ্যাঁ, এই জিনিসটা একটা প্রবলেম যে আমরা দেখা গেছে ক্লাসে গেছি, ক্লাসে যাওয়ার আগে এই ধরনের এই যে এখন যেমন সানি ওয়েদার, এমন ফুললি সানি ওয়েদার দেখতেছি, আর যখন ক্লাস থেকে বের হইছি দেখি একদম পুরা কালো অন্ধকার বৃষ্টি শুরু হয়ে গেছে।
এমন ঝুম বৃষ্টি পড়তেছে যে 1-1.5 ঘন্টা বৃষ্টি বন্ধের কোনো নাম নাই। তো সেক্ষেত্রে একটু হ্যাসেল নেওয়া লাগে আসলে। তো এই যে এখানে বিভিন্ন ট্যালেন্টেড স্টুডেন্ট যারা আছে তাদের বিভিন্ন ব্যাচের ওনাদের বিভিন্ন প্রকার ফটোগ্রাফি, তাদের বায়োগ্রাফি দেওয়া, যে তারা এই ইউনিভার্সিটির ম্যারিটেড স্টুডেন্ট ছিল এক সময়, এখন তারা বিভিন্ন প্রকার মানে অ্যাকচুয়ালি এই ইউনিভার্সিটি অ্যালাম নাই তারা। আচ্ছা, এবার এখান থেকে আমরা বাম দিকে যাব। বাম দিকে মূলত আমাদের ইউনিভার্সিটির বাস্কেটবল গ্রাউন্ড। তো নর্মালি যেটা হয়, বাস্কেটবল চায়নার একটা ফেমাস খেলা, যার কারণে বাস্কেটবল গ্রাউন্ডের পরিমাণ অনেক বেশি। তো এই যে সোজা গেলে আমাদের বাস্কেটবল গ্রাউন্ড, ওকে একদম সোজা নিয়ে সামনে রাখো। ডান পাশে হলো বাস্কেটবল গ্রাউন্ড। ওকে, যা দেখানোর মতো সব ইউনিভার্সিটিতে যেটা থাকে কমন, এই যে বাস্কেটবল গ্রাউন্ড। তারপরে আমাদের এই বাম পাশটা মূলত টেনিস গ্রাউন্ড। আমরা যারা টেনিস খেলতে পছন্দ করি তাদের জন্য মূলত এই গ্রাউন্ডটা। ওকে, আমরা ওইদিকে যাই। একদম সামনে এখানে হলো স্ট্রেট হলো লাইব্রেরি বিল্ডিং। ওটা আমরা ঘুরে গিয়ে যাওয়ার রাস্তা আছে, এখানে সামনে গিয়ে আমরা দেখাবো লাইব্রেরি বিল্ডিংটা আমাদের কেমন। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ক্লোজ হয়ে যাচ্ছে আগামী 8 তারিখে। তো 8 তারিখ থেকে অফিসিয়াল ক্লোজ, যার জন্য আর কি মানে মোটামুটি এখানে ক্যাম্পাসে তেমন একটা স্টুডেন্ট নাই, নাইলে মোটামুটি 20,000-এর উপরে স্টুডেন্ট আছে। সব যখন একসাথে বেরোয় বিশাল এক মানুষের জামায়াত হয়, বিশেষ করে ক্লাস শুরু এবং শেষের টাইম। হ্যাঁ, ক্লাস শুরু এবং শেষের টাইমে মনে হয় খুব রাশে থাকা লাগে, মনে হয় কোনো সিটির ভিড়ে আছি। আচ্ছা, এইটা হলো মূলত স্কুল অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, বলা চলে আমাদের ইউনিভার্সিটির প্রাণ। এইটার উপরে বেস করেই মূলত ইউনিভার্সিটিটার এস্টাবলিশড। না, উপরে যাওয়া লাগবে। আর এইটা হলো মূলত আমাদের ইনডোর। এইটার ভিতরে আমাদের ইনডোর গেমস যেগুলো আছে, ইনডোর গেমস খেলা হয়, টেবিল টেনিস, তারপরে ব্যাডমিন্টন। অ্যাকচুয়ালি ব্যাডমিন্টনটাই বেশি। আর শুরু, এইটা হলো মূলত স্কুল অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং। এই যে হলো অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এর টিচিং বিল্ডিং। এখান থেকেই মূলত এই ডংফ্যাং ট্রাক্স থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ডের ডংফ্যাংয়ের যত প্রকার প্রোডাকশন আছে, ওদের প্রোডাকশনের অ্যাকচুয়ালি যে ইঞ্জিনিয়ারিং সাপোর্টটা এই ইউনিভার্সিটির থেকেই দেওয়া হয়। আর বিভিন্ন ধরনের ইনোভেশন টেকনোলজি নিয়েও মূলত ওরা কাজ করে। এই যে ডংফ্যাংয়ের, হ্যাঁ, এই যে ডংফ্যাংয়ের অলরেডি কয়েকটা ট্রাক এখানে রাখা আছে। এগুলো হলো বিভিন্ন ধরনের ট্রায়ালের জন্য। ওরা মূলত কি করে যে ইউনিভার্সিটি আনার পরে এগুলো টেস্ট করে, তারপরে বিভিন্ন প্রকার কি চেঞ্জ করা যায়, কি রেনোভেশন করা যায়, বা কোনো প্রকার নতুন ইঞ্জিন মডিউল ডেভেলপ করা যায় কিনা, এই রিলেটেড কাজ করে। ওকে, আরেকটা মজার জিনিস চায়নাতে যেটা হয়, যেমন এই যে পাহাড় বাধাই করে রাখার মতো করে, যাতে পাহাড় ধস না হয়, যদি ওঠার সময় কষ্ট হবে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হলো মূলত এই ইউনিভার্সিটির আরেকটা ডম সেকশনে, বলা চলে এইটা মূলত বিশাল বড় ডম, এই সাইডের সবচেয়ে বড় ডমগুলোর মধ্যে একটা। বাম পাশের এটা হলো গার্লস ডর্ম, আর এই বিল্ডিংটা হলো বয়েজ ডর্ম। আর এটা আরও একটা টিচিং বিল্ডিং ছিল, যেটা ওই যে স্কুল অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এর। আর এইখানে হলো আমাদের টুকটাক খয়তি শপ থেকে শুরু করে, মানে খয়তি শপ বলতে গেলে যে পার্সেলগুলো আসে আমাদের ওই মার্চেন্ট শপ, ওই মার্চেন্ট শপ থেকে আমরা কালেক্ট করি। আর আমাদের আইসক্রিম খেতে মন চাইলে আমরা এই আইসক্রিম পার্লারটায় আসি, যেখানে আমরা রেগুলার আইসক্রিম পাই। এইটা হলো ক্যান্টিন, এটা হলো এই ডর্মের আরেকটা ক্যান্টিন। যদিও এটা এখন প্রায় বন্ধের পর্যায়ে, আগামী অলরেডি আমাদের ডিক্লেয়ার করে দিচ্ছে যে আগামী 8 তারিখ থেকে মোটামুটি সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হলো আমাদের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস। এই জিনিসটা সবচেয়ে বেশি হয় যে সবাই কোনো না কোনো প্রকার গেমসের মধ্যে ইনভলভ থাকে। তো একদম সোজা উপরে উঠে যাও। ইভেন আমাদের মেজর কোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের গেমস কিন্তু বা গেম সাবজেক্টগুলো কিন্তু স্পোর্টস সাবজেক্টগুলো, হ্যাঁ, স্পোর্টসগুলো বিশেষ করে ইনক্লুডেড। বিশেষ করে ব্যাচেলর স্টুডেন্টদের এটা মাস্ট করাই লাগে, কিছু না কিছুতে ইনভলভ থাকাই লাগবে, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে। তো এইখানে আমরা যারা বিলিয়ার্ড খেলতে পছন্দ করি, মানে পুল, এটা হলো আমাদের পুল খেলার জায়গা। আমরা যখনই আমরা এবার ভিতরে গিয়ে দেখি, আমাদের যখনই পুল খেলতে মন চায় তখনই আমরা মূলত এইখানটায় আসি। অ্যাকচুয়ালি যখন ক্লাস না থাকে বা সন্ধ্যার দিকে মূলত আসি, আর এটা মূলত বিজি থাকেই সন্ধ্যার দিকে। এই যে বিলিয়ার্ডস খেলার জায়গা আমাদের। আর যদি কারো মনে চায় যে এই যে চায়নার যে ঐতিহ্যবাহী খেলা, এটাকে কি যেন বলে, এটার নাম আমিও বলতে পারবো না, আমিও নাম ভুলে গেছি। দর্শক দেখি আপনার একটা মনের নামটা কি, কমেন্টে জানাই দিন আমাদের যে এই গেমটার নাম কি। তো এই হলো আমাদের বিলিয়ার্ডস এর 6টা বোর্ড। এখানে যার যখন মন চায় তখন এই খেলাটার আবার একটা মানে মানে এই জিনিসটা পরিচালনার জন্য কোনো লোক থাকে না, এটার একটা খুব অভিনব ব্যবস্থা আছে। ওইটা হলো এই যে আমরা
যারই খেলতে মন চায় কোনো সমস্যা নেই, এখানে এই যে কিউআর কোড স্ক্যান করা লাগে। এই কিউআর কোডটা স্ক্যান করলে সাথে সাথে 25 RMB পেমেন্ট দেওয়া লাগে। 25 RMB দেওয়ার সাথে সাথে এই লাইটগুলো জ্বলে ওঠে 1 ঘন্টার জন্য, এটা অ্যাক্টিভ 1 ঘন্টা পর্যন্ত ননস্টপ খেলা যাবে। কেউ 1 যদি পে ঘন্টা না পর করে তাহলে পরে কি খেলতে পারবে তারা? না, পে না করলে লাইট থাকবে না, এমনিতে খেলতে পারবে। আচ্ছা, তো লাইটিংটার জন্য মূলত খেলা, কারণ হলো পুরা এই যে উপরের ছাদটা দেখা যাচ্ছে এটা মোটামুটি ফুললি ব্ল্যাক। তো দেখা গেছে মানে সারাউন্ডিংসটাই এমন যে এটা মোটামুটি অলওয়েজ ব্ল্যাক থাকে, তো একটু আবছা অন্ধকারের মতো। তো এটা অন করে রাখার জন্য মূলত এই লাইটগুলো অন করার জন্য আমার এই পেমেন্টটা দেওয়া লাগে। এই যে এখানে বিলিয়ার্ডসের সমস্ত বলগুলো আছে, প্রত্যেকটা বোর্ডের সাথে এই যে এই ধরনের স্টিক দেওয়া থাকে, কয়েকটা 4টা করে স্টিক দেওয়া থাকে যাতে 4 জন প্লেয়ার একসাথে খেলতে পারে। এরপরে এখানে বসার জায়গা আছে। যাই হোক, তো এই হলো ক্যাম্পাসের আরেকটা কর্নার। তো আমরা এখন আবার যাব হলো আরেকটা কর্নারে, তারপরে যাব হলো আমরা নিউ ক্যাম্পাসের দিকে। এটার নাম হলো 167 বিলিয়ার্ড ক্লাব নাম্বার 167। এগুলো কি হয়, বিভিন্ন ধরনের মার্চেন্ট বা ভেন্ডর থাকে, তারা মূলত এই জিনিসগুলোকে ভাড়া হিসাবে নেয়, ভাড়ায় নিয়ে তারপরে এগুলা পরিচালনা করে। তো তাদের একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট প্রত্যেক মাসে ইউনিভার্সিটিতে পেমেন্ট দেওয়া লাগে, তার ভিত্তিতে তারা মূলত এই খেলাগুলো করে। আর এই যে এটা একটা ছোট ডিপার্টমেন্টাল স্টোর। এই ধরনের ডিপার্টমেন্টাল স্টোর প্রত্যেকটা ডর্মের মানে মেইন যে ডর্মগুলো, প্রত্যেক ডর্মগুলোর সামনে একটা করে আছে, যাতে ডর্ম বা রাশ যে জায়গায় অনেক বেশি, রাশ যে জায়গায় অনেক বেশি এগুলাতে থাকে। আর আরো একটা জিনিস থাকে যেটা হলো এই যে ডর্মগুলোর ভিতরে একটা করে ছোট ওই ভেন্ডিং মেশিনগুলো থাকে। তো যদি কারো কিছু খাওয়ার প্রয়োজন হয় বা ড্রিঙ্কস খেতে মনে চায়, তাহলে সেক্ষেত্রে এই ভেন্ডিং মেশিনগুলোর থেকে নিয়ে তারা খেতে পারে। ওকে, এখন আমরা সোজা চলে যাব। এই সেগমেন্ট শেষ, এখন নেক্সট সেগমেন্ট। ওকে, তো আমরা এখন যাচ্ছি হলো মূলত ইসের দিকে, লাইব্রেরি বিল্ডিং এর দিকে, এমনকি আমাদের 6 নম্বর যে টিচিং বিল্ডিংটা আছে ওই 6 নম্বর টিচিং বিল্ডিং এর দিকে। ক্যাম্পাসটা যদি চায়নার অন্যান্য ইউনিভার্সিটির কথা চিন্তা করি তাহলে খুব বেশি বড় না, তবে এটা কাইন্ড অফ একটা কম্প্যাক্ট এরিয়া, মানে এটার মধ্যে মোটামুটি সব ধরনের জিনিসই আছে অল্প জায়গার মধ্যে, কিন্তু অ্যাভেলেবল নেই। হ্যাঁ। যদি তারা যেমন আমার ক্যাম্পাসের ক্ষেত্রে যদি আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন, আমাদের ক্যাম্পাসে যদি আপনারা কোনো কিছু হাতের কাছে পেতে চান তাহলে কিন্তু অনেক দূরে যাইতে হয় কোনো কিছু যদি পেতে চান। কিন্তু এইখানে কিন্তু হাতের নাগালেই সবকিছু পেয়ে যাচ্ছে। দেখা গেল ডর্ম থেকে বের হইলে পরেই মোটামুটি আমাদের নিত্য প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন সকল কিছু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা ফাউন্টেইন আছে, তো এটা বন্ধ থাকে, এটা রাত্রে মানে সন্ধ্যার দিকে খুলে আর কি চালু করে। তো সন্ধ্যার সময় এই জিনিসটা মানে যখন লাইটিং গুলা সব জ্বলে তখন আসলে খুব সুন্দর লাগে। আর আমাদের আরেকটা জিনিস হলো এই ক্যাম্পাসের এই যে ভিউ গুলা দেখেন, এর চেয়ে মনে হয় সুন্দর ভিউ কম জায়গায় আছে। এই যে আকাশে মেঘ জমে আছে পাহাড়ের চূড়ায়, পাহাড়গুলা খুব কাছে। তো এইখানে এই ক্যাম্পাসটা ছোট হওয়ার আরেকটা রিজন হলো এই জায়গায় পাহাড়ের পরিমাণ অনেক বেশি, যে এত পরিমাণ পাহাড় কাটা সম্ভব না। একটু স্লো যাও। তো আমাদের এখানে আরো একটা মানে বিশেষ উল্লেখযোগ্য জিনিস, ওটা হলো এই যে এটা হলো মূলত একটা আইফোনের এক্সপিরিয়েন্স শপ। তো এইখানে এই আইফোনের এক্সপিরিয়েন্সটা সব এখন বন্ধ, ক্যাম্পাস চালু হলে আবার চালু হবে। আর এইটা হলো আমাদের লাইব্রেরি বিল্ডিং, এই বিল্ডিং এর নিচে মূলত এটার মধ্যে অডিটোরিয়াম আছে, বিল্ডিং এর পড়ালেখার ব্যবস্থা আছে, লাইব্রেরি মানে সমস্ত ফ্যাসিলিটিস, লাইব্রেরি রিলেটেড যত ফ্যাসিলিটিস দরকার সব এই বিল্ডিং এর মানে এক ছাদের নিচে আপনি পাবেন। আর এইটা মূলত আমাদের সেমিনার বিল্ডিং, এখানে সেমিনার পাশাপাশি ইউনিভার্সিটি রিলেটেড মানে কার্ড অ্যাক্সেস, তারপরে যে কোনো প্রকার মানে কিছু লাগে এটা ব্যবহার করা যায়। আর এই যে এইখান থেকে দেখলে এই ভিউটা পাওয়া যায়। তো বাইরে যে বিল্ডিংগুলো দেখতেছেন বড় বড়, ওই বিল্ডিংগুলো অ্যাকচুয়ালি কমিউনিটি বিল্ডিং, এটা মূলত আমাদের ইউনিভার্সিটি বিল্ডিং না। আর এইটা হলো অ্যাকচুয়ালি আমাদের টিচিং বিল্ডিং 6, যেটা সবচেয়ে বেশি পপুলার আমাদের হোল ক্যাম্পাসের মধ্যে, কারণ এই বিল্ডিংয়েই আমাদের চাইনিজদের ইন্টারন্যাশনালদের অনেক বেশি ক্লাস করা লাগে। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্ট মূলত এইটা। আর এইটা হলো আর একটা ডর্ম, যেটা বললাম যে চাইনিজদের ডর্মের সংখ্যা এত বেশি যে আমি হয়তোবা আপনাদের এই পুরো ভিডিওতে ম্যাক্সিমামই আমার ডর্ম দেখানো লাগবে, কারণ হলো এখানে ডর্মের বিল্ডিং এত বেশি যে আমি যেদিকেই ক্যামেরা ঘুরাই খালি ডর্ম আর ডর্ম আর ডর্ম। বামে যাও। এইটা হলো আমাদের হসপিটাল, এটা হলো মিনি হসপিটাল কাইন্ড অফ। আমাদের স্টুডেন্টদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে ডাক্তারি সহায়তা, সেক্ষেত্রে আমরা এই হসপিটালটায় আসি। এইখানে আসার পরে আমাদের এই হসপিটাল রিলেটেড যত প্রকার মানে
সর্দি কাশি বা যে কোনো প্রকার সমস্যা হলে তখন আমরা ইমার্জেন্সি সাপোর্টটা এখান থেকে নিই। আর এইটা হলো আমাদের আরেকটা ক্যান্টিন, এটা হলো আমাদের হোল ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে বড় ক্যান্টিন। তো এই ক্যান্টিনে ম্যাক্সিমাম টাইম হয় কি এখানে খাবার দাবার খাওয়া পরে বেশি, যেহেতু 6 নম্বর টিচিং বিল্ডিং এর সাথে আমরা এখানটায় আসি বেশি খাবার খাওয়ার জন্য। আর এই যে যেটা বললাম যে আমাদের ক্যাম্পাস থেকে ডিরেক্ট একটা খুব সুন্দর সিনিক ভিউ পাওয়া যায় এই পাহাড়গুলোর দিকে তাকালে। একটু সামনে যাও, দেখো পাহাড়ের উপরে মেঘ জমে আছে। হ্যাঁ, ওকে ব্রেক করো, একদম এক্সাক্ট পয়েন্টে ব্রেক করো। যেগুলা বললাম যে এই যে এইগুলা আবার ডর্ম, মানে এখানে ডর্মের সংখ্যা এত বেশি যে চারপাশে খালি যত বিল্ডিং দেখি সবই ডর্ম ডর্ম ডর্ম। অ্যাকচুয়ালি বললাম যে মাত্র 7টা হলো টিচিং বিল্ডিং, বাদ বাকি সবই ডর্ম। এই 7টা টিচিং বিল্ডিং দিয়ে অলমোস্ট 20,000-এর উপরে স্টুডেন্ট পরিচালনা করা হয় এখান থেকে। হয়তোবা এটা একটু মানে অবাক লাগে যে এত স্টুডেন্টের ক্লাস এতটুক জায়গায় কিভাবে দেয়। আসলে ওদের বিল্ডিংগুলো তো বড়, যার কারণে মানে ক্লাস দেওয়াটা কোনো সমস্যা হয় না খুব একটা। আর এখানে আরেকটা বিষয়, ক্লাস শুরু হয়ে হলো সকাল 8টায়, ক্লাস শেষ হয় রাতের 10:30টায়। তো দেখা গেছে এই 10:30 পর্যন্ত যদি শিডিউল হিসাব করি, এটা অনেক লম্বা শিডিউল। একটা শিডিউলে ক্লাস থাকে মাত্র 45 মিনিট। তো বুঝতেই পারতেছেন এটা অনেক সময়, মানে দীর্ঘ সময়, যার কারণে ওদের মানে ক্লাসের মডিউলটা খুব টাইট মডিউল হয়। আর চায়নাতে মানে স্টুডেন্টদের অনেক বেশি ক্লাস করা লাগে, পাশাপাশি তাদের ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে ওদের যখন কাজ মানে পড়ালেখা চলাকালীন সময় মানে বিশেষ ইউনিভার্সিটি, করে ল্যাব বেসড কাজগুলো। হ্যাঁ ল্যাব বেসড কাজগুলা, তো ইউনিভার্সিটি চলাকালীন সময় তাদের খুব ব্যস্ত থাকা লাগে আর কি এই বিষয়গুলো নিয়ে। আর যদি আমাদের ক্যাম্পাসের মধ্যেই যদি কোনো পেমেন্ট মানে টাকা উঠানো লাগে, তো সেক্ষেত্রে এই যে আইসিবিসি ব্যাংকের বুথ আছে, আমরা মূলত এই বুথটা আসি। এইটাতে ইন্টারন্যাশনাল কার্ডও ব্যবহার করতে পারি, আবার পাশাপাশি আমাদের ইশেয়ারও ব্যবহার করতে পারি। ওকে, এই দিকটা শেষ, তাহলে এবার আমরা নিউ ক্যাম্পাসের দিকে যাই। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হলো মূলত আমাদের ইউনিভার্সিটির অটোমোটিভ ইঞ্জিনিয়ার্সদের একটা ওয়ার্কশপে। আর পাশাপাশি ওইখানে কিছু সেমিনার রুম আছে, অডিটোরিয়াম আছে। তো মূলত ওয়ার্কশপটাই যাব। আর একটা অটোমোটিভ গ্যালারি আছে, যেটার ভিডিও আপনারা আলাদাভাবে পাবেন ওই অটোমোটিভ গ্যালারির। জীবন অলরেডি ওই ভিডিওটা করে রাখছে। আচ্ছা, এই বিল্ডিংগুলো হলো মূলত কমিউনিটি বেসড বিল্ডিং। তো এইগুলো মূলত ক্যাম্পাসের বাইরে বলা চলে, এটাই আমাদের ইউনিভার্সিটি বাউন্ডারি। এইটা হলো আরও একটা ক্যান্টিন, এটা মূলত আমাদের ডর্মের সাথের ক্যান্টিনটা। আর এটা হলো আরেকটা গার্লস ডর্ম। আর এই যে ছোট্ট কফি শপটা, এখানে মূলত আমরা আসি উপরে সন্ধ্যার পরে বসে আনন্দ আড্ডা করার জন্য। আর এই যে এটা আরেকটা সেমিনার বিল্ডিং, পাশাপাশি এখানে ক্লাসও হয়, মানে টিচিং বিল্ডিং প্লাস সেমিনার বিল্ডিং দুইটাই এটা। অটোমেটিভ গ্যালারি তো হ্যাঁ, অটোমোটিভ গ্যালারি অলরেডি ভিতরে যাওয়া হয়েছে। ছায়া থাকলে পুরো ঠান্ডা, আর ছায়া থেকে বের হইলে একদম গরমে অবস্থা খারাপ। আচ্ছা, এই হলো ইউনিভার্সিটির বাউন্ডারি। তো এই বাউন্ডারির পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কমিউনিটি বিল্ডিং ইউনিভার্সিটির বাইরে।